কি ভাই, এখানে কি করছেন এটা? হ্যাঁ, অটোতে গ্যাস ভরছেন? হ্যাঁ, কি দাদা আপনার অটো? হ্যাঁ 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 এ কি তো রান্নার রান্নার গ্যাস তো, এ তো এগুলো তো রান্নার গ্যাস। হ্যাঁ, ভিডিও নেবেন না ভিডিও। কেন ভিডিও নেবো না? আপনি কি করছেন? আমি তো মালিক না, আমি তো কাজ করি, কর্মচারী। হ্যাঁ, আপনি তো করছেন, আমার ভিডিও নেবেন না। কেন ভিডিও নেবো না? দাদা খুললেন কেন? খুললেন কেন? কেন চলে যাচ্ছেন? এই রান্নার গ্যাস কেন ভরেন আপনি? বলুন, আপনার বাড়িতে কি গ্যাস উদ্বৃত্ত? বলুন, গ্যাস উদ্বৃত্ত? বলুন না। দেশের হয়ে ক্ষতি করতে লজ্জা করে না আপনাদের? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখুন দাদা, এটা কতদিন চলছে? এটা এটা আপনি একটু বলুন না। এটা অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, এটা সব তো রান্নার গ্যাস। সব রান্না গ্যাস। হ্যাঁ হয় না, এদেরকে বোঝানোর পরও বুঝছে না এরা, জানেন তো। হ্যাঁ, পুরো অনেক আচ্ছা আচ্ছা, যে কোন থানা, কোন থানা, আমি ঠিক বলতে পারি, আমি কোন থানার আন্ডারে এটা? আমি জানি না ঠিক। হ্যাঁ, নরেন্দ্রপুর থানা। হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্রপুর থানার আন্ডারে এই জায়গাটার নামটা যদি একটু বলেন আমাকে। এই জায়গাটা গ্রিন ভ্যালিজ, গ্রিন ভ্যালিজ। হ্যাঁ মানে এটা উচ্চপদের কাছে। হ্যাঁ, এই ট্রান্সফার নিচে এটা। হ্যাঁ, বলছে এটাও ডেঞ্জার। এটাও ডেঞ্জার না? এই যে দেখুন ট্রান্সফরমার, আর একেবারে ওপেন রাস্তার উপর, ওপেন রাস্তার উপর এইটা। এই যে দেখুন, দেখুন এক এক করে দেখাচ্ছি আপনাদের কত পরিমাণে গ্যাসের এইগুলো কভার, মানে গ্যাস এইগুলো দেখুন, গ্যাসের উপরে এই সিল, এই সিলগুলো কত কত সিলিন্ডার, এইগুলো দেখলেই বোঝা যায় যে কত সিলিন্ডার এরা। সাধারণ মানুষ গ্যাস পায় না, আর সেই গ্যাস অটোতে ভরছে। আমরা বলি যে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ভাই এগুলো কটাবেন না, আমরা পুলিশকে খবর দিচ্ছি এক্ষুনি। আমি তো কর্মচারী, আমাকে বলে লাভ নেই। আমি তো কর্মচারী, 2-1 দিন হচ্ছে কাজ করছি। আমি তো কর্মচারী, আমি তো জানি না এসব। এই আপনি কর্মচারী, আপনি হচ্ছে বা আপনারা যদি ভাইরাল করে দেন কি করবো বলুন? ভাইরাল মানে কি বোঝাতে চাইছেন আপনি? আমি কি চালায় আমি জানি না, আমি তো নতুন নতুন এদিকে ভাড়াতে আসছি। দাদা কতদিন চলছে এটা? আমি জানি না, আমার বাড়ি বাড়ি এখানে না। অর্থাৎ এইখানে দেখুন, গ্যাস কেটে, অর্থাৎ রান্নার গ্যাস কেটে, যে গ্যাস আমাদের কাছে বহু মূল্যের, সেই গ্যাস কেটে এখানে দিনের পর দিন অটোতে ভর্তি চলছে। এখানে একটা অটো ভরতে এসেছিল গ্যাস, সে চলে গেল। বলছি আপনার মালিকের নাম কি? আমি ঠিক মালিকের নাম জানি না। আমি একজনের থ্রুতে এসেছি, কার থ্রুতে এসেছেন? কাজ করছি। আমি একজন লাগিয়েছিল। কি নাম? ঠিক আছে, কি নাম? তার ওইদিকে বাড়ি, নাম আমি ঠিক জানি না। কারো নাম জানেন না? আমি নাম জানি না। আমি তাহলে তো আপনার এটা। 2-1 দিন কাজ করছি, আমার কোথা থেকে হবে এত টাকা? আমার জনগণ রান্নার গ্যাস পাচ্ছে না, আর এদিকে রান্নার গ্যাস নিয়ে কিভাবে কালোবাজারি হচ্ছে দেখুন। নরেন্দ্রপুর থানার অধীন একটা জায়গায় মানে রান্নার গ্যাস নিয়ে গোডাউন করেছে। এত গ্যাস এরা পাচ্ছে কোথা? নিশ্চয়ই ডিলাররা দিচ্ছে। সেই ডিলারদের কাছ থেকে গ্যাস নিয়ে এরা গোডাউন করছে। সেই গোডাউন নিয়ে রান্নার গ্যাস নিয়ে কি করছে না, রাস্তার যে টোটো, সেই টোটোতে সিলিন্ডার ভরে টোটো চালাচ্ছে, আর এদিকে সাধারণ মানুষ রান্নার গ্যাস পাচ্ছে না। কিভাবে কালোবাজারি হচ্ছে, কিভাবে গ্যাস নিয়ে কালোবাজারি হচ্ছে, সেটা এই ভিডিওটা থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের পুরো সিস্টেমের পরিবর্তন হয় না। এখনও এরা ভেবেছে মমতা ব্যানার্জির সরকার আছে, তাই যা খুশি তাই এরা করে যাবে। আর নরেন্দ্রপুর থানার পুলিশ কি জানে না? নরেন্দ্রপুর থানার পুলিশের নাকের ডগায় এরকম একটা কালোবাজারি গ্যাসের কারবারই চলছে, আর পুলিশ কিছু জানে না? এটা বললেই পাবলিক শুনে নেবে। হ্যাঁ, আর এদিকে বলছে যে হরমুজ প্রণালীতে ইরান আমেরিকার যুদ্ধ চলছে, গ্যাস আটকে আসছে, গ্যাস আসছে না, তাই সারা ভারতবর্ষ জুড়ে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এটা ঠিক, সারা ভারতবর্ষে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু ভারত সরকার যা গ্যাস মজুত করে রেখেছে সেটা এত তাড়াতাড়ি এফেক্ট পড়া সম্ভব নয়। কিন্তু এই বদমাইশ কালোবাজারি লোকগুলো জন্য আজকে সাধারণ মানুষের এই অবস্থা, সাধারণ মানুষের এই অবস্থা। তো পুলিশ কি এর কোনো ব্যবস্থা নেবে না? নরেন্দ্রপুর থানার নাকের ডগাতে বসে এই ব্যবসাটা করে যাচ্ছে। বলছে দীর্ঘদিন ব্যবসা, তৃণমূলের আমল থেকে এই ব্যবসা। সরকার পরিবর্তনের ফলে মাস 3 বন্ধ ছিল, কিন্তু সে ব্যবসাটা আবার এখন রমরমিয়া চালাচ্ছে। তো এই আবার বলছে, এই যে কর্মচারী বলছে আপনারা ভাইরাল করছেন কেন? সাংবাদিককে প্রশ্ন করছে, আপনারা ভিডিওটা ভাইরাল করছেন কেন? কি সাহস দেখুন, প্রচণ্ড সাহস এদের। মানে এ তো সাহস পায় কোথা থেকে? নিশ্চয়ই এর পেছনে
থানার হাত আছে। আমি তো মনে করি নরেন্দ্রপুর থানা এই বিষয়টা সম্পূর্ণ জানে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে সোচ্চার হওয়ার দরকার। তাই এই ভিডিওটা, এই ভাইরাল ভিডিওটা নিয়ে আমি প্রতিবেদন করছি। তো আপনারা ভিডিওটি ভালো করে শেয়ার করুন, আর আপনারাই বলুন যে সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না, অথচ এই গ্যাস নিয়ে, এই রান্নার গ্যাস নিয়ে এইভাবে কালোবাজারি করবে, এটা সাধারণ মানুষ মুখ বুজে সব মেনে নেবে? আর রাস্তার মানুষকে প্রশ্ন করছে, ভয়ে কেউ কিছু বলছে না। ভিডিওটা অনেক বড়, আমি কেটে একটু আপনাদের দেখালাম। এটা বলছে যে বসিরহাট থেকে গ্যাসের, রান্নার গ্যাস সংগ্রহ করে গাড়িয়ে করে আনা হতো এখানে। সেই গ্যাস নিয়ে ওই এর কাছে সমস্ত টোটোদের ভরা হতো, টোটোতে গ্যাস ভরে ব্যবসা করছে। হ্যাঁ, কি পরিস্থিতি সারা রাজ্যের! এই সিস্টেমের পরিবর্তন করতে হবে, শুধু সরকারের পরিবর্তন হলে চলবে না, সমগ্র সিস্টেমের পরিবর্তন যেন হয়। এদিকে সরকারের বিশেষ দৃষ্টিভঙ্গি নজর দিতে বলছি, যে আপনারা একটু দেখুন এই বিষয়টা, যাতে এই রকম অপরাধকারী শুধু তো এখানে না, নরেন্দ্রপুর থানা না, নিশ্চয়ই সারা রাজ্যের সর্বত্র জায়গায় ছড়িয়ে আছে। ভালো করে তদন্ত করে এগুলোকে খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা করুন, আর যাতে জনগণ ন্যায্য মূল্যে এই গ্যাস পায়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। এটা সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ। আর ডিলারগুলোকে ভালো করে একটু দেখুন, যাতে এরা এই কারচুপিটা না করে। ওই যে বললাম, পুরো সিস্টেমের পরিবর্তন করতে হবে, সিস্টেমের পরিবর্তন হচ্ছে না, সিস্টেমটার পরিবর্তন যাতে হয়, হ্যাঁ, সেই বিষয়ে ব্যবস্থা নিক সরকার। আর এই বিষয়ে আমি আর বিশেষ কিছু বললাম না। ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করুন, আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আমি সহদেব মণ্ডল, পরবর্তী ভিডিও নিয়ে যথাসময়ে আবার চলে আসবো।